window and notepad. Ignore. Ignore everything. তারপর কি আছে? আচ্ছা, এখন আই থিঙ্ক লাস্ট ডেতে আমরা দেখলাম কি জানি প্রিপোজিশন এন্ড কনজাংশন, তার আগে ছিল টেন্স। প্রিপোজিশন কনজাংশন এখন পর্যন্ত এক্সপ্লেন করা হয় নাই, উই হ্যাভেন্ট ডান ইট ইয়েট। সো এখন প্রিপোজিশন কনজাংশনের নিয়ে কাজ করার পর কার মাথায় কি ঢুকছে, এটা হচ্ছে আমার কথা। বেসিক্যালি ওদেরকে নিয়ে কাজ করার পরে আমরা কি কি আইডিয়াটা পাইছি, যেহেতু আমি বলছি যে লেটস জাস্ট সবাই যাতে জাস্ট হচ্ছে এইটা করে, ওই কি বলে হোমওয়ার্কটা করে। সো হোমওয়ার্ক করাটার একটা পারপাস ছিল যে সবাই জাস্ট হচ্ছে মাইন্ডসেট বলে অরেভার মেন্টালিটি বলে একটু বিল্ড আপ করার জন্য। এখন কথা হচ্ছে প্রিপোজিশন আর কনজাংশন পড়ার পরে কার কিরকম আর কি ফিলিংস ছিল এটা একটু আমার জানা লাগবে। টেল মি, ইংলিশের উপরে আগে কি ছিল জানা ছিল না যেটা এখন জানতে, যেটা এখন আছে ভিতরে? এনিওয়ান, কেউ আছে এই যে সেলফ রিয়েলাইজেশন, মোমেন্ট অফ ট্রুথ, এরকম জ্ঞানী গুণী ব্যক্তি যে আর কি দেখার পরে কোনো সিক্রেট খুঁজে পাইছি প্রিপোজিশন আর কনজাংশনের ভিতরে? এইগুলা যে এমনি ব্যবহার করা যায় আগে মনে হয়। মানে এইগুলা এমনিও যে ব্যবহৃত হয় বুঝতে পারছি। বেসিক্যালি এগুলো এমনি ব্যবহৃত হয়। এখন কথা হচ্ছে আর কেউ এনিওয়ান এলস? এটাও একটা ভালোই ছিল, পয়েন্ট ছিল। স্যার আসলে আমি আসলে আর কি এটা দেখার পরে এখন বুঝতে পারতেছি যে কিভাবে সেন্টেন্স বড় করা যায় বা রিজনেট করা যায়। এক্স্যাক্টলি, দিস ইজ দ্য পয়েন্ট। এখানে আমাদের প্রিপোজিশন আর কনজাংশনের পয়েন্টই এইটা। এক কথায় ওরা হচ্ছে আমাদের সেন্টেন্স রে বাড়ায়। এটা যদি আগেও বলছি, তারপরে হচ্ছে প্র্যাকটিক্যালি সবার একটা ফিল পাওয়ার কথা এবার, যে অ্যাকচুয়ালি আমাদের সেন্টেন্স যে বড় বড় হয়, এই বড় বড় কারা বাড়ায়, হু আর দ্য পিপল রেসপন্সিবল ফর ইট, রাইট? সো আমাদের এটার জন্য রেসপন্সিবল যারা, তারা হচ্ছে প্রিপোজিশন আর কনজাংশন। ওরা কি করে? ওরা বেসিক্যালি ইনফরমেশন অ্যাড করে। এক কথায় আমরা কথা হয়েছে এখন যদি আমরা সেন্টেন্স এক্সটেন্ড করতে যাই, তাহলে তো আমাদের ইচ্ছা মতো খালি ওয়ার্ড বসাইলেই হয় না। আমাদের একটা ইংলিশের গ্রামাটিক্যাল রুল ফলো করে একটা স্পেসিফিক একটা ফ্লো মেনটেন করে তারপর হচ্ছে আমাদেরকে বাড়ানো লাগে। সো আমি যতবার বাড়াইছি আজ পর্যন্ত, যত বড় বড় সেন্টেন্স ছিল, যাই ছিল, প্রত্যেকটা বার যদি সবাই খেয়াল করে, সাবজেক্ট আর মেইন ভার্ব আর অবজেক্ট যদি বাদ দেয়, তাহলে প্রত্যেকবার প্রিপোজিশন আর কনজাংশন দিয়ে কিছু না কিছু শুরু হয়েছে। সো বেসিক্যালি ওই যে এই জিনিসগুলো আছে, এই জিনিসগুলো নিয়ে হচ্ছে আমরা এক কথায় আমাদের কনটেক্সটগুলো অ্যাড করতে পারি। কনটেক্সট অ্যাড করতে পারা মানে হচ্ছে ইনফরমেশন অ্যাড করা, ইনফরমেশন অ্যাড করতে পারা মানে হচ্ছে আমাদের সেন্টেন্সটা অনেক বড় করা। আমি মনে হয় আপনাদের ক্লাসে মনে আছে ওই যে বড় বড় সেন্টেন্স লিখছিলাম, তারপরে ওগুলারে ব্রেক ডাউন করে 8টা 9টা 10টা 12টা করে সেন্টেন্স হইতো, রাইট? সো ওই সেন্টেন্সগুলো হয়তো এই কারণে, ওই সেন্টেন্সগুলো হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা ইনফরমেশন। আর ওই প্রত্যেকটা আলাদা আলাদা সেন্টেন্সটা আমি একটা সেন্টেন্সের ভিতরে ঢুকাইছি প্রিপোজিশন আর কনজাংশন ইউজ করে। ওরা হচ্ছে বেসিক্যালি আমাদের কন্ট্রোলার। লেটস সে ইংলিশে আছেই 4টা জিনিস খালি। One, subject. Two, three, four হচ্ছে আমাদের কি দিছি এটা আমি, এই 4টা জিনিস হচ্ছে আমাদের ইংলিশ একদম A to Z।
বেসিক্যালি এখন এক কথায় যদি আমি বলি, এই চারটা জিনিস যদি কেউ কন্ট্রোল করতে পারে, এক কথায় এই চারটা কন্ট্রোল করতে পারে, তাহলে হচ্ছে তার আই মিন কোনোদিন আর কি ইংলিশ লেখা নিয়ে সমস্যা হবে না। ট্রান্সলেশনের কথা বলি আর একটা সকাল সকাল ভিতরে আচ্ছা, এই সমস্যাটা কি আর কারো আছে? জোরে কোনো সময় হাই দিলে ভিতরে কি কোনো সময় কোনো টান মারে? আচ্ছা, বেসিক্যালি আমাদের হচ্ছে ইংলিশ যদি আমরা বলতে যাই তাহলে we need this four thing at a single point. Okay. I had absolutely I had absolutely no idea regarding the exam. তারপর কি অ্যাড করতে পারি? That was supposed to be held today. I had absolutely no idea regarding the exam that was supposed to be held today. And let's say এখানে আমার মেইন ভার্ব কি? Anyone? মেইন ভার্ব কি? Give me answers. Sir, I had idea. Had and missed. Had and missed. এই একটা আর একটা আমি বলছিলাম যে কমা আর এন্ড দিয়ে যদি আসে তার মানে কম্পাউন্ড স্ট্রাকচার মানে হচ্ছে দুইটা আলাদা সেন্টেন্স আছে, জোর করে আমরা জাস্ট স্ট্রাকচারটা মিলাইছি, দ্যাটস ইট। ওরা ইভেন দো একটা সেন্টেন্সের ভিতরে আছে তারপরে ওরা দুইটা, বিকজ দে আর ইন এ কম্পাউন্ড স্ট্রাকচার। কম্পাউন্ড মানে হচ্ছে আমাদের দুইটা সেন্টেন্স আলাদা, মানে হচ্ছে আমার ওখানে দুইটা মেন ভার্ব থাকবেই। এইটা একদম মুখস্থ জিনিস। আচ্ছা, নতুন করে কেউ জয়েন করে নাই। এখন যদি আমি চিন্তা করি তাহলে আই হ্যাড অ্যাবসলিউটলি নো আইডিয়া রিগার্ডিং দ্য এক্সাম। রিগার্ডিং কি কোনো কনজাংশন? হোয়াটএভার। তারপর হচ্ছে দ্যাট ওয়াজ সাপোজ টু বি হেল্ড টুডে, এই একটা। দ্যাট দিয়ে আমি আরো ইনফরমেশন অ্যাড করেছিল। তারপর এন্ড দিয়ে এন্ডও একটা কনজাংশন। তারপর মিসড দ্য অনলি অপরচুনিটি টু টেক আইএলটিএস এক্সাম। তারপর এখানে আরো উইচ, তারপর ইটি দিয়া আরো কিছু করতে পারতাম, বাট ও আমার হচ্ছে বেসিক্যালি প্রিপোজিশন কনজাংশন
এটার উপরে আমি অলওয়েজ কেন প্রায়োরিটি দেই, বিকজ এরাই হচ্ছে আমাদের সেন্টেন্সের অ্যাপার্ট ফ্রম সাবজেক্ট অ্যান্ড ভার্ব, সাবজেক্ট আর ভার্ব ছাড়া এরাই সব কাজ করে। দে আর দ্য মেইন ক্যারেক্টার্স। সো এখন হোয়াট এভার হ্যাপেন্স, আমাদের কথা হচ্ছে আমরা প্রত্যেকের এই দুইটা জিনিসের কন্ট্রোলটা পারফেক্টলি করা লাগবে, যাতে আর হচ্ছে সেকেন্ডে আরেকটা জিনিস ছিল, তা হচ্ছে রাইটিং এর ফ্লোটা একটু দেখানোর জন্য, ইংলিশ রাইটিং, নট দ্য ট্রান্সলেশন বাংলা হোয়াট এভার ইট ইজ। এখন কথা হচ্ছে বাংলা ট্রান্সলেটর, মানে বাংলা থেকে ট্রান্সলেট করার সময় সব থেকে বড় সমস্যাটা আছে আমাদের, তা হচ্ছে এটা, ওই যে ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেশন। কথা হচ্ছে বাংলায় হচ্ছে আমি ভাত খাই, আই মানে আমি, ভাত মানে রাইস, খাই না, খাই না মানে নট ইট, আই রাইস নট ইট। সো হয়ে গেছে ট্রান্সলেশন। এখন কথা হচ্ছে এটা তো সবাই পারে, আই ডোন্ট ইট রাইস। এটা সবার পারার কারণটা হয়েছে আই ডোন্ট ইট রাইস এই সেন্টেন্সটা সবার মুখস্থ হয়ে গেছে। কেউ যদি এরকম নর্মালি যারা এই ধরনের ইসে মানে ইউজুয়াল যেভাবে পড়ায় ট্রান্সলেশনের যে মাইন্ডসেটটা থাকে, ওই মাইন্ডসেট নিয়ে যদি ওরেও যদি এরকম একটা দেয়, তাইলে ও যদি মানে আই ডোন্ট ইট রাইস এই ওয়ার্ডটা সেন্টেন্সে যদি ওর মুখস্থ না থাকে অলরেডি দেখা তাইলে ওরকমই করবো, আই রাইস নট ইট এরকম লাগবে। বিকজ হচ্ছে এই ওয়ার্ড বাই ওয়ার্ড ট্রান্সলেশন বা হচ্ছে কি বলে পুরো সেন্টেন্স দেখে একসাথে এটার পুরো মিনিং বের করতে চাওয়া, এগুলোর কারণেই হচ্ছে সব থেকে বেশি সমস্যা হয় রাইটিং, মানে ফ্রি রাইটিং এ যারা যারা হচ্ছে রাইটিং নিয়ে প্রবলেমে আছে, একদম এক কথায় তাদের এই প্রবলেমটা সলভ করার জন্য মেডিসিন একটাই, রাইট দ্য ওয়ে আই রাইট। তা কিরকম? সো এখানে এইটার সেন্টেন্সটা একটু ডিফারেন্ট ছিল, বিকজ হচ্ছে আমি ইনফরমেশন গুলো না আমাদের যে রেগুলার যে এটা করা লাগে তার থেকে একটু ডিফারেন্ট ছিল, বাট স্টিল এই ধরনের সেন্টেন্সের কিন্তু ভ্যালু আছে, যে দ্য রেড কার that has no wheels runs faster in the car. The red car that has no wheels runs faster than any other car within the area since it was built to be fast. ফুল সেন্টেন্স আমাদেরকে এখানে একটা আছে। এখন আমাদের কথা হয়েছে, আই থিঙ্ক এটা অ্যাট দিস পয়েন্ট কমন সেন্স, যে আমাদের হয়েছে এভরি সিঙ্গেল টাইম আমরা যেখানেই করছি এই যে ফ্লোটা বলি বা বলি, এগুলো হচ্ছে আমাদের এই আনসার। ফাস্টার দ্যানের জায়গায় যদি আমি দ্যানের এটা যদি বাদ দেই, একটু রিলিফ করি, বিকজ হচ্ছে ফাস্টার দ্যান, তারপর এই বেটার দ্যান, কম ইট দ্যান, এগুলো হচ্ছে কাইন্ড অফ মুখস্থ থাকার কথা। ফাস্টার দ্যান এনি আদার কার, তারপর স্লোয়ার দ্যান এনি আদার, কম্প্যারিজন যে পার্টটা আছে। বাট আমি যদি দ্যাট হ্যাজ নো হুইলস রানস ফাস্টার দ্যান এনি আদার কার, আচ্ছা। সো এখানে যদি রানটা হচ্ছে আমার মেন ভার্ব, সাবজেক্ট ইজ দ্য রেড কার, দ্য রেড কার রানস, এটা বললেও শেষ হয়ে যায়। বাট স্টিল আমি হচ্ছে ইনফরমেশন অ্যাড করছি, ফাস্টার দেন এনি আদার, দেন দিয়ে দেন একটা আই থিঙ্ক, হ্যাঁ দেন একটা প্রিপোজিশন, এনি আদার কার উইদিন দ্য প্রিপোজিশন নাকি কনজাংশন দেন হোয়াটএভার, দুটো একটা, faster than any other car within the area since it was built to be fast.
এখন কথা হয়েছে প্রত্যেকে যদি এই ক্লজ গুলোর উপর আলাদাভাবে তাকায়, না ক্লজ না, এটা যেহেতু প্রিপোজিশন এটা ক্লজ না, সো ক্লজ না হইলেও তারপর কিন্তু এটা আমাদের একটা স্টিল ইনফরমেশন দিচ্ছে আলাদাভাবে। আমরা কি বলি? আই ওয়াক towards that. আচ্ছা, আই ওয়াক দিলেও আমার হয়ে যেত, কিন্তু তারপর আমি বলছি কি আই ওয়াক টুয়ার্ডস দ্যাট ডিরেকশন, এক্সট্রা ইনফরমেশন দিচ্ছি। টুয়ার্ডস হচ্ছে আমাদের একটা অ্যাড ইন প্রিপোজিশন। তারপর লেটস সে I cry because I do not want to go to school. আচ্ছা, এখানে মেইন ভার্ব কি? Cry. কান্নাকাটি করতেছে না? Yes, sir. Sir, because I do not want to go to school, sir, adverbial clause এটা। আচ্ছা, অ্যাডভার্বিয়াল ক্লজ। সো অ্যাডভার্বিয়াল ক্লজের এটা আমরা জানি পুরোটা অ্যাডভার্বিয়াল ক্লজ। এর ভিতরে কিছু আছে। সো এর ভিতরে কিছু মশলা আছে, যেমন হচ্ছে আই ক্রাই বিকজ আই ডু নট ওয়ান্ট টু গো টু স্কুল। সো আই ডু নট ওয়ান্ট, এই পর্যন্ত আমরা ফিনিশ করতে পারতাম, আই ক্রাই বিকজ আই ডোন্ট ওয়ান্ট, কিন্তু যদিও লজিক্যালি ঠিক হতো না, তারপর টেকনিক্যাল গ্রামার ওয়াইজ ঠিক আছে। কিন্তু টু গো এই একটা পার্ট, টু স্কুল এটা আরেকটা পার্ট। দুইটা আলাদা প্রিপোজিশন দিয়ে দুইটা আলাদা কনটেক্সট যোগ হয়েছে। যেমন আই ক্রাই বিকজ আই ডু নট ওয়ান্ট হয়ে যেত এখানে, মানে ঠিক আছে। সামটাইমস গ্রামাটিক্যাল মিস্টেক দুই ধরনের হয়, একটা হচ্ছে রিয়েলিস্টিক মিস্টেক, রিয়ালিজম, আর একটা হচ্ছে টেকনিক্যাল গ্রামার মিস্টেক। টেকনিক্যাল গ্রামার মিস্টেক হচ্ছে, টেকনিক্যাল গ্রামারটা আসলে খুবই ছোট, মানে এটার পর্যায়ে বা খুবই ছোট। রিয়েলিস্টিক গ্রামার যে মিস্টেক আছে এটার মানে এইটা রেঞ্জটা অনেক বড়, আর এটাই অ্যাডভান্সটা আসলে অ্যাকচুয়ালি প্রায়োরিটি দেওয়া হয়। এখন এখানে এই কারণে আই ক্রাই বিকজ আই ডু নট ওয়ান্ট, এটা টেকনিক্যালি হইলে এটা রিয়েলিস্টিক্যালি হয় না। যখন বলছি টু গো, আই ক্রাই বিকজ আই ডু নট ওয়ান্ট টু গো, মানে যাওয়ার কনটেক্সট অ্যাড করতে গেছে আমার টু লাগছে, আমি যেতে চাই না। তারপর আবার হচ্ছে আমি চাইতেছি গোর উপর ইনফরমেশন দেবো, আই ওয়ান্ট টু এক্সটেন্ড ইট ফার্দার, কই যেতে চাই টু স্কুল। আবার টু দিয়ে কিন্তু এখানে আমার দুইবার একবার বোঝাইছে কি পারপাস, উদ্দেশ্য বুঝাইছে। পরের বার বুঝাইছে কি আমার গন্তব্য, ডেস্টিনেশন, ডিরেকশন বুঝাইছে বা প্লেস বুঝাইছে। আমি কিন্তু এগুলো প্রত্যেকটার কনটেক্সট গুলা ক্লিয়ারলি দিয়ে দিছিলাম, আই থিঙ্ক, রাইট? গ্রুপে দেওয়া ছিল না? গ্রুপে আরেকবার চেক দেই, 1 মিনিট। Sure, no worries. That's positive vibes. একমাত্র ঈশানের সাথে কথা বলেই মজা লাগে, আর কেউ না। স্যার কিন্তু বিবাহিত। আই নো, দেখি তার মতো একটা। হ্যাঁ, স্যার কি বললেন? নাইমুলের তো আগুন জ্বলতেছে। এই ব্রেক। তাই নাকি? নো স্যার। জি স্যার, আসলে আপনি জিজ্ঞাসা করেন, প্রত্যেকটা পাবলিকে যান। তারা নিয়ে যে আমি রিসেন্টলি ইফতার ডেটে গেছিলাম, এটা জানে? শেষ নাইমুল আজকে আর খাইবো না, রাগ করে বাদে। আরে তুই না বলতি আমার খালার বয়সী। আমি তো তোর বুঝাইতাম অনেক, কিন্তু তুই তো বুঝলি না। আল্লাহ সবার হৃদয় দান করো আল্লাহ, আমিন। এই আরেক বন্ধ। গত সপ্তাহে ম্যাম রেডি আমি গেছিলাম তো আলাদা, মানে প্রাইভেটলি। রমজান মাসে বলে একজন বলছে আল্লাহ ক্ষমা করে দাও পাপি বান্দা। রিসোর্টে গেছিলেন? না, ইফতার করতে গেছি ম্যাম নিয়ে।
তা ইফতার তো করতে গেছেন, ইফতার কি বিলটা কি আপনি দিছেন না ম্যাম দিছে? আমি দিছি, আমি তার ইনভাইট করছিলাম, ম্যাম আসেন, আপনার ইফতার দাওয়াত আছে, তারপর গেলাম। ও আই থিঙ্ক সেও বলছে যে এটা তার জীবনের প্রথমবার কোনো একা ছেলের সাথে গেছে। ও স্যার আপনি Record লাকি। first time। আরে সে বলার মনে করছে বাচ্চা, সে মনে করছে বাচ্চা পোলাপানদের সাথে গেলে আর কি হবে। তাও ঠিক, তার কাছে আর সবাই বাচ্চা। হ্যাঁ, ছোট ভাই মনে করছে। এখন 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 ও গতকালকে আপনারা যে নিচের ম্যাম আছে না, এরে নিয়ে গেছিলাম। নিচের ম্যাম কে? না গতকালকেও, তার আগের দিনও, 2 দিন। চশমা চশমা না ঐশী রে? চশমাটা না, স্যার কি ড্যান্সিং? না, আরেকটা ড্যান্সিং চলে আরেকটা গেছে। ওই চশমা, হিজাব। ও আচ্ছা। না স্যার, চশমাটা নিলে নিতে পারো। চশমাটা হুম, এটা ওটা কি ভালো। এটা নিতে পারবো এটা? না, ওইটা দেখতে অনেক ভালো লাগে আর কি, কিউট লাগে, ভদ্র। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমি বলি এটা একদম বিশাল বড় না। না এটা না, এটা না। এটা হচ্ছে আপনার বলছিলেন না যেটা অনেক বয়স বেশি, এটা আসলে বয়স বেশি না, সেম এজ অ্যাজ মাইন, মাত্র বয়স, এক বছরের বড় মেবি, অথবা সেম এজ। না যেরে দেখে তো অত অত বোঝা যায় না যে বয়স অনেক বেশি। না এমনিতেই কম। ওটা মানে পাশে থাকে তো সবসময়, এটা ওই যে হিজাব আলী, তো ওর কাছ থেকে জানি, সব ইনফরমেশন পাই। শি ইজ স্যার নট, তাহলে কি কথা না পারে স্যার হিসাব আর কি কি রাজি? এটাই তো কথা। জয়েন জয়েন আই ক্যান নট জয়েন এগেন মানে কি? একজন জয়েন করতে পারতেছে না। আরে এদেরকে দরজা টরজা খুলে দেখ, একদিন নিয়ে যাবেন স্যার রিজোর্টে, খেলা শেষ। বাইরে বাইরে করতেছে। বাইরে হুম? গেছিল মনে হয়। জাহিদ ভাই কিছু বললেন নাকি? বললাম নাইমুল তুমি তো একজন বারবার বাইরে গেছে। রিসোর্টে নিয়ে যাওয়ার কথা কি বলছে? রিসোর্টে কই নিয়ে যাবে কারে? স্যার নাইমুল নষ্ট পোলাপান যত এই খুশি মানে স্যার বুঝি না, এটা থেকে চ্যাট জিপিটিতে সার্চ করছি। হোয়াটএভার। এখন কথা হচ্ছে যেটা যে বোঝে নাই, আমি কেউরেই এক্সপেক্ট করে দেই নাই যে সবাই এটা বুঝবে, বাট এক্সপেকটেশন এইটা ছিল যে সবাই এগুলোর পরে অ্যাকচুয়ালি এই জিনিসটা রিয়েলাইজ করবে যে আমাদের সেন্টেন্স এক্সটেনশন এরাই করে, এদের মাধ্যমে এরাই হয়েছে আমাদেরকে ইনফরমেশন দেয়। সো এখানে কনজাংশনের দিকে যদি আমি তাকাই, তাহলে দেখা যায় অ্যাডিশন মানে হয়েছে কি বুঝি আমরা, যোগ যোগ বুঝি, কোনো এক্সট্রা ইনফরমেশন যোগ করলে। অ্যান্ড অলসো ফার্দার মোর ওভার অ্যাজ ওয়েল অ্যাজ, এগুলো দিয়ে আসে, রাইট? মানে আই লাইক পেন, আর বললাম অ্যান্ড পেন্সিল। আই লাইক গ্লাস অ্যান্ড আরেকটা দিয়ে দিলাম, হয়ে গেছে, একটার সাথে আসছে অলসো দিয়ে একই জিনিস আসে। কন্ট্রাস্ট, দে ওয়ান্ট টু মেক ইট লুক ইজি বাট সাম পিপল ডু নট ওয়ান্ট ইট, মানে উল্টা বুঝাইছে। ইয়েট হাউএভার অলদো দো ইভেন দো। সো প্রিপোজিশনের ক্ষেত্রে একই জিনিস। এখন কথা হচ্ছে আমাদের কি পয়েন্ট কোনগুলা, এখানে কি পয়েন্টগুলো হচ্ছে এই কয়টা জিনিস, লেটস সে अगेन আমি হচ্ছে একটু এসে যাই। Where is our actual group? সো আমি যদি অনেক কি পয়েন্টগুলো আলাদা করি, তাহলে হচ্ছে preposition, conjunction, and erase the elements. আচ্ছা, so I got the key points.
গ্রুপে টেক্সট গেছে। বেসিক্যালি এই জিনিসগুলো হচ্ছে আমরা অ্যাড করতে পারি আমাদের প্রিপোজিশন কনজাংশন দিয়ে। যদি এক কথা যদি বলি, এখন কথাটা হচ্ছে কি মেইনলি যে এগুলো যে এই যে জিনিসগুলো আছে কনজাংশন দিয়ে কি কি অ্যাড করা যায়, অ্যাডিশন, কন্ট্রাস্ট, কজ, টাইম ইফেক্ট, এখানে 4 4 8 4 3 11টা, আর উপরে আছে আমাদের 4 4 8 3 11টা 22টা। আসলে এই 22টা নাম আমি নিজেও জানি না কি কি অ্যাড করা যায়, পারপোজ না কনসিকুয়েন্স না কি এমফেসিস। আর না জানার কারণটা হয়েছে বা না জানার দরকারও না, এটার কারণ হয়েছে আই থিঙ্ক এগুলো আমার কাইন্ড অফ মানে যেহেতু ইচ্ছে ন্যাচারালি বিল্ড আপ হয়ে গেছিল না, মানে ইসে ন্যাচারালি মুখস্থ হয়ে গেছে, সো ওই ক্ষেত্রে আমার এই জিনিসগুলো লাগে নাই। বাট আপনার যারা সে লার্নিং প্রসেস আছে না, আপনাদের জন্য এই জিনিসগুলো এক্সট্রিম লেভেলের হেল্পফুল হবে, এক্সট্রিম লেভেলের, বিকজ দে বেসিক্যালি গিভ ইউ দ্য মানে কি মানে ওই কি মানে কোশ্চেন করি আমি, কি মানে কে ইউআই, কি বলতে চাবি, ওই চাবি বুঝেছি। ওটা হচ্ছে আমাদের বেসিক্যালি একটা কি এলিমেন্ট, যেটা আমাদের হয়েছে ইংলিশ রাইটিং বলি হোয়াট এভার ইট ইজ, এটা হ্যান্ডেল করবে। এখন কথা হয়েছে ইংলিশ রাইটিং এ apart from vocabulary এইগুলো কি আমার এখন এখানে মেনশন করার দরকার আছে? আই ডোন্ট থিংক সো। এটা কাটি করে দিই। vocab ছাড়া এখন আমরা জানতাম ইংলিশের জিনিস হচ্ছে আমাদের তিনটা। এগেইন আমাদের ইংলিশের এলিমেন্ট হচ্ছে তিনটা। এক নাম্বার হচ্ছে আমাদের আচ্ছা খালি এলিমেন্ট বলি, এটা বলি ওইটা বলি। এক নাম্বার হচ্ছে আমাদের নাম্বার 1 ইজ, এটা ভালো লাগে না, কি দিতে পারি? নাম্বার 1 ইজ vocabulary। আমার ল্যাপটপ তো গরম হয়েছে কেন? গরম হওয়ার কথা না। নাম্বার 1 ইজ vocabulary, নাম্বার 2 ইজ আমাদের grammatical rules, এই জিনিসটা জানা লাগে। নাম্বার 3 হচ্ছে আমাদের দ্য মোস্ট ইম্পর্টেন্ট কন্ট্রোল। সো vocabulary কি এটা সবাই জানে, গ্রামাটিক্যাল রুলস কি এটাও সবাই জানে, বাট কন্ট্রোল হচ্ছে মেইন পয়েন্ট, যেটা না জানার কারণে কি বলে বেসিক্যালি ওই জিনিসটা হয় যে আই নো দ্য বেসিস রুলস, গ্রামার রুলস পারি আমি, vocabulary পারি, কিন্তু আমার লেখা হয় না, তারপর সেন্টেন্স মেকিং হয় না, লেখা হয় না, তারপর ইংলিশে কথা বলতে পারি না। বেসিক্যালি কন্ট্রোলটা হচ্ছে আমাদেরকে ওইটার কন্ট্রোল বলতে আমি মাইন্ডসেট বলি, তারপর হচ্ছে রাইটিং এর ফ্লো বলি, তারপর হচ্ছে হাউ টু এক্সটেন্ডার, তারপর হচ্ছে এগুলো বলি হোয়াট এভার ইট ইজ, বাট মেকানিজমটা হচ্ছে আমাদের কন্ট্রোলটা। আর কন্ট্রোলের পর আমাদের থিঙ্কিংটা চলে আসে। আই থিঙ্ক এতদিনে অ্যাটলিস্ট সবার ভিতরে ইংলিশ আর বাংলার ভিতরে ডিফারেন্স, মানে লেখার ক্ষেত্রে বলি, ভাষার ক্ষেত্রে বলি, ইংলিশ আর বাংলার ভিতরে ডিফারেন্সটা একটু হলেও আর কি আগের থেকে বেশি ক্লিয়ার হওয়ার কথা। বিকজ বাংলা কিন্তু আমাদের এইভাবে সেন্টেন্স আমরা ফ্লো করি না, কিভাবে করি ডাজন্ট ম্যাটার, কিন্তু বাংলায় কি আমাদের কোনো প্রিপোজিশন আছে বা কোনো কনজাংশন আছে? বাংলা কি এরকম আমাদের হচ্ছে কি বলে ইনফরমেশন অ্যাড করে করে তারপর সেন্টেন্স বাড়ে? না, আই ডোন্ট থিঙ্ক সো। বাংলায় অনেক সময় সাবজেক্ট থাকে, ভার্বই থাকে না। প্রত্যেকটা বাংলা কথায় কিন্তু কাজ হয় না, ভার্ব থাকে না। কিন্তু ইংলিশ বলছে কি, ইংলিশ হচ্ছে ম্যান্ডেটরি লাগে ভার্ব। ইংলিশের গ্রামারে, ইংলিশের ল্যাঙ্গুয়েজে ভার্বটা থাকবেই। উইদাউট ভার্ব কখনো কোনো সেন্টেন্স হবে না, কোনো ফাংশনাল সেন্টেন্স হবে না। এই জিনিসটা হচ্ছে আমাদের অ্যাডভান্টেজ দেয়, একটা অ্যাডভান্টেজ দেয়। কিভাবে তা হয়েছে আমরা জানি পৃথিবীর প্রত্যেকটা সেন্টেন্স একই রকম হবে, কিন্তু বাংলায় যেহেতু অলওয়েজ থাকে না। যেমন বললাম যে নিচের এর চশমা পরা ম্যামটা খুব সুন্দর, এখানে কোনো কাজ হয়েছে? কোনো অক্সিলারি ভার্ব, কোনো ভার্বের কোনো কাজ, কিন্তু কোনো কিছুর কোনো নাই, মানে ছোঁয়াও নাই। তো আবার এটা হচ্ছে একটা টাইপের সেন্টেন্স। সো আই ডোন্ট নো, বাংলা গ্রামার পরে আমি অনেকগুলো দেখছিলাম, কিন্তু কি দেখছিলাম তাও মনে নাই, আর কোনদিন আর মনে করতেও চাই না। বাট স্টিল যেহেতু আমাদেরকে ওইগুলো ক্যাটাগরাইজ করা নাই, নির্দিষ্ট কোনো রুলস নাই, এই কারণে বাংলাটা কিন্তু ডিফিকাল্ট বেশি গ্রামার। কিন্তু ইংলিশে আমাদেরকে একটা বাউন্ডারি দিয়ে দিচ্ছে যে ইউ মাস্ট হ্যাভ আ ভার্ব। সো যদি মাস্ট হ্যাভ আ ভার্ব থাকে, যদি কাজ থাকবেই, একটা কাজ হওয়াই লাগে, এটা যদি থাকে, তাহলে কাজ কেউ করার জন্য কেউ লাগবে, বিকজ কাজ তো একা একা হইতে পারে না পৃথিবীতে।
এটা যদি একটা মানে ঢিল মানে পাহাড় ভেঙে যদি পানিতে পড়ে, এখন এটা তো কোনো ব্যক্তি করে নাই, রাইট? পাহাড় তো কোনো মানুষ না, এটা ন্যাচারাল, মানে এটা তো ন্যাচারাল, এটা তো হচ্ছে এক ধরনের মানে কি বলে প্রাকৃতিক বিষয়। তো এখানে তো কোনো কাজ কারো করা লাগে নাই, এটা আমরা বলতে গেলেও কিন্তু পাহাড়েই তখন আমরা সাবজেক্ট ধরি, বিকজ পাহাড় করছে, পাহাড় রেসপন্সিবল। সো বেসিক্যালি যখন আমরা বুঝতে পারি যে আমাদের ইংলিশে ভার্বটা ম্যান্ডেটরি, তার মানে এই ভার্ব মানে এই কাজটা হওয়ার জন্য কেউ রেসপন্সিবল, কেউ না কেউ এটার দায়ভার নিতেই হবে। সো ভার্বের দায়ভার যে নেয় সে হচ্ছে সাবজেক্ট, হয়ে গেছে আমাদের ইংলিশের সেকেন্ড ফর্মুলা, ইংলিশের সেকেন্ড ম্যান্ডেটরি এলিমেন্ট। তারপরে আমাদের কি আসে, এই যে সাবজেক্ট আর ভার্ব আছে, সাবজেক্ট এন্ড ভার্বের উপরেই আমাদের যে এইগুলা দেয় মানে ইনফরমেশন গুলা দেয়, যত যা দেয়, যা যা আসে পৃথিবীতে দুনিয়ায় যা আসবে, সব আসবে আইদার আমাদের প্রিপোজিশন দিয়ে অথবা কনজাংশন দিয়ে। সো লেটস সে আমি কোনো অ্যাডজেক্টিভ ক্লজ ইউজ করলাম না, কোনো অ্যাডজেক্টিভ ক্লজ মানে অ্যাডভার্বিয়াল ক্লজ ইউজ করলাম না, মানে ওই সব জিনিস ইউজ করলাম, একটা সাধারণ একটা সেন্টেন্স রাখি, একদম সাধারণ, সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব। আই গো টু স্কুল। এখানে তো কোনো কমপ্লেক্স কিছুই নাই, একদম কিছুই নাই। তারপরেও কিন্তু আমাদের আই হচ্ছে সাবজেক্ট, গো হচ্ছে যাই, টু স্কুল আমি কোথায় যাই, কনটেক্সট অ্যাড করছে, তাও কিন্তু আমাদের ওই আছে, মানে তারপরে ওই ফর্মুলা ঠিক এখানে আসতেছে। টু হচ্ছে আমাদের প্রিপোজিশন, আমি কই যাইতেছি, আমার ডিরেকশন দিতে এসে প্রিপোজিশনে যে সবার আগে, প্রিপোজিশনে কিন্তু সবার আগে না, প্রিপোজিশনটা কই ছিল, অ্যাডিশন, কন্ট্রাস্ট, টাইম, কন্ডিশন, পারপাস, কম্পারিজন, কনসিকুয়েন্স, এমফেসিস, অল্টারনেটিভ, কনসিস্টেন্ট। আচ্ছা যাই হোক, কন্ডিশন নাকি এটা পারপাস নাকি কম্পারিজন, কোনটা এটা ক্যাটাগরির ভিতরে কোনটা পড়ে? আমাদের টু প্রিপোজিশন কোনটার ভিতরে ছিল তা আমি ভুলে গেছি। টু 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 আর ইজ টু, আচ্ছা প্রিপোজিশন একটা একটা ক্যাটাগরি বাদ গেছে, হোয়াটএভার, টাইম এন্ড ডিরেকশন, ডিরেকশনটা বাদ গেছে, ডিরেকশন বলতে টুয়ার্ডস, টু, তারপর হচ্ছে আরো কয়েকটা আছে, মানে ফরওয়ার্ড, মানে বিফোর, আফটার, তারপর হচ্ছে বিহাইন্ড। টু তো পারপাসের মধ্যে পড়ে। না, পারপাস হচ্ছে সো দ্যাট, ইন অর্ডার টু, ফর, বিহাইন্ড, বিটুইন, তারপর হচ্ছে অ্যাবভ, বিলো। আচ্ছা এটা আমি আলাদা করে দিয়ে দিই। এটা তো দেয়নি নেই। হ্যাঁ হ্যাঁ, এটা তো বলছে, এটা মিসিং গেছে। ইয়েস। ওইটা আমি আলাদা করে দিতেছি, একটা ক্যাটাগরি তো বাদ গেছে আমাদের। আচ্ছা এই যে ডিরেকশন এন্ড প্লেস। আচ্ছা এখানে আছে ইন, অন, এট, বাই, নিয়ার, বিটুইন, আন্ডার, ওভার, বিহাইন্ড, ইন ফ্রন্ট অফ, টু, অন, ইনটু, অনটু, আউট অফ, টুয়ার্ড, ফ্রম, অ্যাক্রস, অ্যালং, থ্রো, পাস্ট। আই থিঙ্ক এখন সব চলে আসছে। হোয়াটএভার, এখন এই যে টুটা ছিল কি, টুটা হইছে আমাদের প্রিপোজিশন অফ ডিরেকশন, মানে আমার যে ভার্বটা ছিল, সাবজেক্টটা ছিল, তার উপর আমি ডিরেকশন অ্যাড করতে চাইছি ভার্বের উপরে। তো বেসিক্যালি আমি টু নিয়ে আসছি, স্কুল নিয়ে আসছে। সো এটার এখন অ্যাডভার্বিয়াল ক্লজ বলা যায়, তো কাজের উপর ইনফরমেশন দিচ্ছে, কই যাইতেছি, বাট অ্যাডভার্বিয়াল ক্লজ না, এটা এই ভুল করা যাবে না, ডোন্ট থিঙ্ক অ্যাবাউট ইট, বিকজ এটা প্রিপোজিশন দিয়ে শুরু হয়েছে। সো ক্লজ কোনোদিনও প্রিপোজিশন দিয়ে শুরু হবে না, প্রিপোজিশন দিয়ে কোনোদিনও কোনো ক্লজ স্টার্ট হয় না, ক্লজ শুরু হয় অনলি আমাদের কনজাংশন দিয়ে। সো এটা একটু মাথায় রাখতে হবে আমাদেরকে।
আর প্রিপোজিশন কি করে, তারপর পরে একটা সেন্টেন্স লিখি, আই bought the pen for my brother। এখানে যেটা আছে ফর মাই ব্রাদার, এখানে একটা কনজাংশন আছে আমার কাছে, কিন্তু এটা কিন্তু ক্লজ না, নট আ ক্লজ, বিকজ এটা কিন্তু আমাদেরকে কোনো ওইভাবে কোনো ইনফরমেশন দেয় না। সো ওয়াই ইজ ইট নট অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্বিয়াল ক্লজ? এটা কিন্তু আমাদের ফর মাই ব্রাদার, আমি কিনছি কার জন্য তার উপর ইনফরমেশন দিচ্ছে, ইভেন তো ইনফরমেশন দিচ্ছে, কিন্তু এটা কোনো ক্লজ না, নট আ ক্লজ। ওকে, সো আমাদের প্রিপোজিশনের কনজাংশন এইভাবে আর কি ফাংশনাল বা র ম্যাটেরিয়াল হিসেবে তারা হচ্ছে ইনফরমেশন অ্যাড করতে পারে। কে জয়েন, আচ্ছা বিজনেস, কিন্তু কনজাংশনের যে এক্সট্রা পাওয়ার আছে তা হচ্ছে ও ক্লজ হিসেবে কাজ করতে পারে, ইন্ডিপেন্ডেন্ট ক্লজও শুরু করতে পারে, আবার ডিপেন্ডেন্ট ক্লজও শুরু করতে পারে। এটা হচ্ছে ক্লজের একটা এক্সট্রা পাওয়ার। এছাড়া প্রিপোজিশন কনজাংশনের কাজ হচ্ছে এইভাবে তাদের একটু ইনফরমেশন অ্যাড করা। তারপর হচ্ছে I love so I love coffee and tea। I love coffee হলো ঠিক আছে, নো প্রবলেম, কিন্তু যখন আমি অ্যাডিশন চাইছি আর কিছু এক্সট্রা অ্যাড করব, তখন কি করছি আমি অ্যান্ডটা লাগাই দিছি, দ্যাটস ইট। সো প্রিপোজিশন এন্ড কনজাংশনের ফাংশনালিটিটা একদম ক্লিয়ার থাকার পরে এখন থেকে হচ্ছে আমাদের রাইটিং বলতে কি, রাইটিং এর জন্য আর কিছু লাগে, ডু উই নিড এনিথিং এলস? আচ্ছা, টেন্স ডান, রাইট, টেন্স ডান। তারপর হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ডান, অ্যাডভার্ব ডান। প্রিপোজিশন কনজাংশনের উপর আরো প্র্যাকটিস করা লাগবে, আরেকটু লাগবে। তারপর হচ্ছে আর কি লাগবে, রাইটিং এর জন্য আর কি লাগে, ইংলিশে আর কি লাগে, বেসিক্যালি অ্যাক্টিভটা কভার করার জন্য আমাদের কাছে আর কি লাগতে পারে? হ্যাঁ, ফ্রেজাল আছে, কাহিনী আছে। এখন আমাদের কাছে অনেক কাহিনী আছে, ফ্রেজাল আছে, তারপর হচ্ছে ইটি আছে, কিন্তু এগুলো B2 লেভেলে গেলে, এখন না, নট নাও। B1 লেভেলে আমাদের যেগুলো আছে কভার করার, ওগুলো আমরা এখন কভার করব। B1 লেভেলের কোশ্চেন আছে অলরেডি আমার কাছে মেক করা, এটা নিয়ে আমি সবার টেস্ট নেব। I will be taking tests for B1. আচ্ছা, জেরান্ড এন্ড ইনফিনিটিভ এটা ধরা হয়েছিল না? না, No. জেরান্ড এন্ড ইনফিনিটিভ এই দুইটা জিনিস। হ্যাঁ, তাইলে আমাদের প্ল্যান হচ্ছে এটা। সো বেসিক্যালি আমাদের টেন্স ডান, অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব অলরেডি সবাই পারে, দুইটা ক্লজ ডান, প্রিপোজিশন কনজাংশন আই থিংক আরো এক্সট্রা 1-2 দিন প্র্যাকটিস করলে এটাও কন্ট্রোলে চলে আসবে মোটামুটি। আমি কারোই বলি না যে এখন সবার একদম মাস্টার হওয়া লাগবে, বাট এটা উইথ টাইম উইথ প্র্যাকটিস চলে আসবে। আর সেকেন্ডলি হচ্ছে আমাদের কি বলে, জেরান্ড এন্ড ইনফিনিটিভ, এই দুটো জিনিস পার করতে পারলে উই উইল বি বেসিক্যালি আমাদের কোনোদিন কোনো রাইটিং নিয়ে কোনো সমস্যা হবে না। আর জেরান্ড এন্ড ইনফিনিটিভের সমস্যাটা ছিল একটা, অনেক সময় ভার্ব মানে আমাদের মেইন ভার্ব ছাড়াও একটা কাজ আসছে, তখন হচ্ছে অনেকে টু বি ভার্ব অথবা আইএনজিটা যে ম্যান্ডেটরি লাগবে, এটা হচ্ছে সামটাইমস মিস আউট হয়ে যায়। সো এটা যাতে মিস আউট না হয় তার জন্য আমরা জেরান্ড ইনফিনিটিভ নিয়ে আলোচনা করে এটা নিয়ে একটু কভারেজ দিব। উই উইল বি ডুইং দ্যাট। এখন লেটস সে কি বলে, আমাদের টাইম আউট না, আবার জয়েন করা লাগবে, রিজয়েন। এখন ফর দ্য লাস্ট পার্ট আজকের अगेन প্রিপোজিশন কনজাংশন নিয়ে আর কারো কোনো ডাউট নাই, রাইট? সবাই এটা নিয়ে কাজ করতে পারি এখন, এভরিওয়ান? সবাই এটা নিয়ে কাজ করতে পারবো? মেবি স্যার, মেবি। সো প্রবলেম নাই, আমি হচ্ছে আরো হোমওয়ার্ক দিব। ওই হোমওয়ার্কগুলো দিলে আমি হোমওয়ার্কগুলো ডিজাইনই করি এমন ভাবে যাতে হচ্ছে whatever the message I want to give you guys, it just delivers it। এই কারণে হচ্ছে আমি each and every single হোমওয়ার্কের পিছনে একটা মেসেজ থাকে to make you realize something or to give you some sort of idea।
সো এই আইডিয়াগুলো সবাই একটু ক্যাপচার করার ট্রাই করবো। যখনই হোমওয়ার্ক যাবে তখনই এইটা যেন ওই গ্রাফ চার্টের মতো, গ্রাফ চার্ট যেমন একটা মানে দেখলেই বোঝা যায় ও আমার কি মেসেজ দিতে চাইতেছে, সবাই হচ্ছে মেসেজটা পিক আপ করার ট্রাই করব। আর এই ধরনের মানে সিস্টেমেটিকলি যদি আমি বলতে যাই, মানুষ নিজে নিজে একটা যে যে জিনিসগুলো ডিসকভার করে, নিজে নিজে যে জিনিসগুলো ফিগার আউট করে, ওইগুলা মানে এইসব জিনিস তো খুবই আর কি ইচ্ছে, মানে এগুলো যখন কেউ করে তখন সে মনের একটু খুশি লাগে, একটু বুদ্ধিমান মনে করে। আর এইসব জিনিস আসলে কেউ ভোলে না, এগুলো মনে থাকে। সো ওয়েনেভার আমি স্যার হচ্ছে হ্যাঁ স্যার গতকালে যে একটা সেন্টেন্স ছিল না, হ্যাঁ শিমুল বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আকাশের কালো মুখগুলো দেখছিল, হ্যাঁ তা ওটা স্যার আমি আর একভাবে লিখছিলাম, শিমুল who stood the bus stand looked in the sky uh, where there where there were dark cloud. হ্যাঁ, ওইটাও হয়, টেকনিক্যালি হয়, যদিও হু স্টুড এট দ্য বাস স্ট্যান্ড বলা লাগবে, হ্যাঁ স্যার প্রিপোজিশনটা ওটাই বলছিলাম। হু স্টুড স্যার আমি এট ওটা দ্য বাস। গ্রুপে দিস হ্যাঁ আমি স্যার আমি দেখছি। গ্রুপে দিছিলাম, কিন্তু আপনি কোনো রেসপন্স করেন নাই। ও ওই কারণে আমি এখন চিন্তা করি যে মানে সেন্টেন্সের কি কারণে দিছে, মানে কোশ্চেনটাই আমি বুঝি না আসলে। স্যার আমি লিখে লিখছিলাম স্যার, ক্যান আই ফলো দ্য ওয়ে। ও ক্যান আই ফলো দা ওয়ে, মানে এটা বলার দরকার ছিল ইজ ইট এ কারেক্ট সেন্টেন্স, তাইলে আমি বুঝতে পারছি সেন্টেন্স বলেছি কিনা এটা আমি তো কি কি ফলো ওয়ে করবো, কি মেঘেরে ফলো করবো নাকি বাসেরে ফলো করবো না কারে ফলো করবো। এই কারণে আমি নিজেই কনফিউজ ছিলাম। সো আই ডিডন্ট নো, মনে করছি মেবি ওই যে কোনো আর কি ফান টান করা হয়েছিল, মেঘেরে ফলো না লতারে নিয়ে ফলো, তো এই কারণে আর আমি করি নাই। এনিওয়ে ওই সেন্টেন্সটা ঠিক আছে, ওইটাও ঠিক আছে, প্রবলেম নাই। বাট যেহেতু বলছে ডিরেক্টলি ইসে ওইটারে আমরা যে ডার্ক ক্লাউড যেটা আছে ওইটার আমরা অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করতে পারি, দ্য ক্লাউডি স্কাই, এটাও করা যায়। এগুলো অনেকভাবে করা যায় আসলে, এক কথা যে ইংলিশে কতভাবে বলা যায় তার কোনো ঠিক ঠিকানা নাই। বাট সবাই আই থিঙ্ক, আমি আশা করতেছি সবাই অ্যাটলিস্ট ইংলিশের মানে এক্সটেনশন পার্ট, কমপ্লেক্স, কম্পাউন্ড এই দুইটা নিয়ে একটু হওয়ার কথা, আগের থেকে ইমপ্রুভমেন্ট হওয়ার কথা, লিখতে পারারও কথা। এখন নেক্সট যে কাহিনীটা আছে আমাদের কাছে, এখন হচ্ছে ট্রান্সলেশনের পর ট্রান্সলেশন চলবে। স্টোরি দিব প্রতিদিন, সবার উপরে সবার নামে একটা করে স্টোরি থাকবে, ওকে? স্যার লটারি। আপনার নামে একদিন দিয়ে আমার কোনো গল্পই নেই। স্যার ওই ম্যাডামদের নিয়ে আর আপনার নিয়ে একটা গল্প দিয়ে আমি লিখে দেবো। কোন ম্যাডাম? ওই চশমা আলী না হিজাব আলী। চশমা টশমা হিজাব টিজাব এগুলো কিছুই না, যদি একমাত্র ম্যাডাম কারো ফ্যান থাকে আমি, তাহলে ওটা ঈশা ম্যামের। ওই সে এখানে একটা ব্যাপার আছে বলতে শিমুল ভাই, এখানে একটা ব্যাপার আছে, ওল্ড ইজ গোল্ড, ব্যাপারটা এরকম। না, আমি যদি একদম সিরিয়াসলি বলি তাইলে হয়েছে ঈশা ম্যাম হচ্ছে বেসিক্যালি আমাকে তার ছোট ভাই হিসেবে দেখে, এন্ড আই সি হার অ্যাজ মাই ইল্ডার সিস্টার, বিকজ সে আমাকে এমনিতে অনেক আদর করে, এটা নিয়ে কোনো there is no debate about it. So let's just say that I am her fan, যদি সবাই তার ফ্যান, বাট আমি একটু স্পেশাল, I am a little special, এটা ঈশা ম্যাম জিজ্ঞেস করলে সেও বলবে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। মেহেদির ফ্রেন্ড রিকোয়েস্ট এর মধ্যে অ্যাকসেপ্ট করলো না। জি। এখন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে না, না তার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট না করাটা একটা আনইউজুয়াল, যদি এটা বললে আর কষ্ট বাড়বেই। ক্যান্সেল দিয়ে আবার রিকোয়েস্ট করেন, যদি চেনে যে এটা স্টুডেন্ট তাইলে অ্যাকসেপ্ট করবে, আর যদি না চেনে তাইলে মনে হয় না। আচ্ছা আমাদের এটা আবার জয়েন করি, টাইম আউট হয়ে গেছে, 2 মিনিটের কোনো ব্রেক, ওকে? আর হইছে রিসেন্টলি হইছে কি জানি আমি বলছিল গিভ देम সাম টপিক এন্ড আই ডিডন্ট কাইন্ড অফ, আমিও আর কি কি বলে অফ দা মার্কেট ছিলাম, শরীর ভালো না, কোনো মতে চলতেছি। তো এনিওয়ে আজ আমরা হইছে আমাদের এইটা টেক্সটিং বলি, রাইটিং বলি, এটা একটু সবাই কন্টিনিউ করবো উইথ আওয়ার নিউ ওয়েপন্স, মানে নতুন অস্ত্র যে পাইছি, প্রিপোজিশন কনজাংশন দিয়ে, এটা দিয়ে সবাই একটু নতুন করে ট্রাই করি। অ্যাপ্লাই না করলে আসলে এগুলো থাকবে না, আর খাতায় লেখাটা আসলে কাইন্ড অফ বোরিং লাগে, সত্যি কথা। কারণ এগুলো হচ্ছে অলওয়েজ লিখতে ইচ্ছে করে না, করতে ইচ্ছে করে না, বাট টেক্সটিং চ্যাটিং মিটিং করতে গেলে সবাই এটা পারে।
একটা টপিক থাকলে এটা নিয়ে কথা বললে। সো আমাদের একটা টপিক দিয়ে দিয়েছে, একটা ভালো টপিক। আই বিলিভ এটা নিয়ে সবাই অনেক প্রশংসা করতে পারবে তার। মানকে Not bad. Why always শিমুল? We have Shimul brother is a reasonable brother. স্যার ভালো মানুষের অনেক শত্রু থাকে। ওই হ্যাঁ, হ্যাঁ। পিকটাই হচ্ছে আমাদের টপিক আজকে। হ্যাঁ, এটাই আমাদের টপিক, সেই আমাদের টপিক। Who is he or she? সো she or he এটা হচ্ছে এটা আমরা কনস্ট্যান্ট ধরতেছি না। দিস ইজ কি বলে, শিমুল For not a example, constant. this is Shimul. আপেক্ষিক ইংরেজি জানি কি? কনস্ট্যান্ট Where is science কনস্ট্যান্ট হচ্ছে student? ধ্রুবক, কনস্ট্যান্ট ধ্রুবক। Science student is responsible. পার্স কি জানি একটা আছে, আমারই মনে নাই। আচ্ছা যাই হোক, whatever it is, কি বললেন? আপেক্ষিক। পরে মনে আসলে বলতেছি। আমি বলতেছি, এই যে রিলেটিভ Relative মানে আপেক্ষিক। কনটেক্সট নিতেছ না? বাংলা মানে অন্য কিছু বলতেছে। কোরিলেটিভ। আচ্ছা কোরিলেটিভ। তবে স্যার বাংলাতে বাংলা করতে গেলে অভ্যাস পাল্টায় যায়, কিরকম জানি লাগে পরবর্তীতে পড়তে গেলে। কোরিলেটিভ। আচ্ছা যাই হোক, আপেক্ষিক এই কারণে বলতেছি যে এটারে যে যার এর ভিতরে যে যারা দেখবে তারা নিয়ে কথা বলতে পারবে এই ছবির ভিতরে। সবাই একজনই দেখছে স্যার, এই জন্য সবাই একসাথে নাম বলছে। না স্যার, একজনের সাথেই মিলে স্যার। জুম করে দেখছি স্যার, একজনের মিলে গেলে তো মিলছেই। তাইলে নতুন করে বলার কি আছে? ওনাকে আর রাগায় না, বাচ্চা মানুষ। আচ্ছা এখন কথা হচ্ছে, আমাদের আজকে কোনো মেইন টপিক নিয়ে ডিসকাশন না করলেও প্ল্যানিংটা করে রাখি, যেহেতু আমার কাছে টাইম আছে। আর ফালতু পেঁচাল না করে, বাদ দিয়ে আমরা প্ল্যানিং করি। এখন নেক্সট হচ্ছে আমাদের B1 লেভেল, আমাদের টার্গেট হচ্ছে B2 লেভেলটা মোটামুটি ক্লিয়ার করা। B2 এর জন্য আমাদের ভোকাবুলারি লাগবে। সো লাস্ট রিসেন্টলি হচ্ছে আমি গ্রামারের এই পার্টগুলো বেশি ইম্পর্টেন্ট থাকার কারণে আমি ভোকাবুলারির কোনো প্রেশার দেই নাই কারণে। কিন্তু আমার মনে হয় যে আমি মানে পড়াশোনা হোমওয়ার্ক ছাড়া কেউ আহামরি করে না, দুই একজন ছাড়া মেবি, বাকিরা হচ্ছে থিঙ্ক। আর যে হোমওয়ার্ক দেই এতে 4-5 ঘন্টা পড়াও লাগে না দিনে। সো পড়াশোনার জন্য অনেক বেশি হোমওয়ার্ক থাকবে, যাতে প্রতিদিন মানুষ 3-4 ঘন্টা করে ম্যান্ডেটরি পড়াশোনা করাই লাগে। আর সিরিজ সবাই দেখতেছি না। জি স্যার, মুভি দেখি স্যার বেশি দেখি, পড়ি তো না, পড়ার চেয়ে সিরিজ বেশি দেখি। স্যার পড়াশোনার উপরে নেগেটিভ ইফেক্ট হয়ে গেছে। হোয়াটএভার ইট ইজ, অ্যাডিকশন হয়ে গেছে না? কারণ স্যার কালকে একদিনে 35 পর্ব দেখছি স্যার। 35টা? জি স্যার, আমি মাত্র 11 দিনে নারুতো 220 পর্ব শেষ করছি। হোয়াটএভার ইট ইজ, দেখে মজা লাগে। জীবনে আর কি শান্তি পাইছেন না পাইছি একটু। জি স্যার, প্রচুর কমেডি মোটিভেশন আছে। এখন যাই হোক, কথা এটা না। ওকে, সো এখন থেকে হচ্ছে আমাদের ভোকাবুলারি B2 লেভেলের ভোকাবুলারি প্লাস হচ্ছে ইচ্ছে। আর একটা জিনিস আমি একটু দেখি, একটা মিনিট, একটা চেক আপ করি। আমি ভোকাবের জন্য একটা মেথড আমি অনেকদিন ধরেই করতেছিলাম, যে কিভাবে ভোকাব লার্নিংটা একটু এফেক্টিভ করা যায়। সো আমি ভোকাবুলারির সাথে মুখস্থ করাটা, শুধুমাত্র মুখস্থ করলে এগুলো থাকে না। collocation, word family and collocation learning.
আচ্ছা, স্পিকিং এন্ড রাইটিং প্র্যাকটিস, লেভেলিং ফ্ল্যাশ কার্ডস। আচ্ছা, একটা সেন্টেন্সে 10 বার 10টা সেন্টেন্স লেখা, এটার থেকে আমি মনে করি এইটা অনেক বেটার হয়। মেথড, কিওয়ার্ড মেথড বলে একটা কথা আছে, দ্য কিওয়ার্ড মেথড। এইটাতে হচ্ছে বেসিক্যালি একটা ওয়ার্ড পাইলে এটা দিয়ে একটা ফানি স্টোরি লেখা লাগবে, স্টোরি রাইটিং। এই ওয়ার্ড দিয়ে একটা স্টোরি লেখা লাগবে। সো আই থিঙ্ক এটা হচ্ছে বেস্ট। স্যার তাহলে তো 10টা ভোকাব শিখতে সারাদিন লাগবে। না, ওরকম না। সো আমি দেখাই। Let me show you. Let me show you. The keyword method, mnemonic technique, associate words with images or funny stories to remember. Example, benevolent, মানে kind. Imagine being loves, be helping people. মানে আমার যদি মানে এইমাত্র যে ছবিটা ছিল মিস্টার শিম্পাঞ্জি, যদি কারো কাছে ওয়ার্ড থাকে এইটা, তাহলে আমরা ইমাজিন করবো সে কে, তার নামে একটা কথা বলবো। এখন vocab is all about memory, মানে memory making, বিকজ হচ্ছে আমরা জানি যে আমাদের মানে স্মৃতিতে মানে কি বলে আননেসেসারি ইনফরমেশন কখনো থাকে না। আর অনলি vocabulary মুখস্থ করলে ওইটার ভিতরে কোনো কনটেক্সটও থাকে না, ওইটার ভিতরে কোনো স্টোরি থাকে না, কিছু থাকে না। সো মুখস্থ করলাম মি অর্থ মাই, মি অর্থ মাই, মি অর্থ মাই, কিন্তু কথা হচ্ছে যে শুধুমাত্র মি পড়ছে আর মাই পড়ছে, মানে মি অর্থ মাই না, মি অর্থ আমি। সো এগুলো যারা পড়ছে তারা হচ্ছে এগুলো নিয়ে কোনো স্টোরি নাই, কোনো মেমোরি নাই, কোনো কিছু নাই। সো ওই ক্ষেত্রে হয় কি জিনিসটা মাথায় থাকে না। আমি আই থিঙ্ক এই মেমোরিটা অলরেডি দিছিলাম, যে একটা মুভি দেখার সময় আমি একটা জায়গায় দেখছিলাম যে দুইটা পড়ে যেতেছে, একটা আরেকটা বলছে হোল্ড অন। তো ওইটা ওই ওই থেকে আজ পর্যন্ত আমার মানে শুধুমাত্র ভোকাব না, ওই ওই পুরো সিনারি মনে আছে আমার। সো এইভাবে যদি আমরা কোনো ভোকাবের সাথে একটু মেমোরি অ্যাড করতে পারি তাহলে হচ্ছে ভোকাবগুলো আমাদের মনে থাকবে। আর এর জন্য বেস্ট মেথড হচ্ছে আমাদের এক কথায় স্টোরি বিল্ডিং। স্টোরি বিল্ডিং বলতে হচ্ছে একটু গল্প, একটু কনটেক্সট অ্যাড করা, একটু বানানো। আর এটা হচ্ছে ফানি, যে যত ফানি করতে পারে, যার মানে ভোকাবের পরে স্টোরি সব থেকে বেশি ফানি হবে তার জন্য পুরস্কার আছে। ওকে, গিফট। ফ্যান্টাসির মতো পুরস্কার দিন না স্যার আবার। না না না, ফ্যান্টাসির মতো না। তার জন্য এই যে আজকে একটা ছবি দিছি না। ইয়েস স্যার। স্যার তাহলে শিমুল বাবা, স্যার শিমুলের মাথায় এমনি যাই হোক আর তাই হোক, শিমুলের মাথায় অনেক ক্রিয়েটিভ বুদ্ধি, তাও স্যার আচ্ছা, সব পুরস্কারটা কি? পুরস্কারটা আমি বলে দেই, যে ভোকাব গুলো মানে ভোকাব লার্নিং সব থেকে ভালোই করতে পারবে, কারো করতে পারতে পারবে, তারে আমি পার্সোনালি তার জন্য আমি যা ম্যাডামের কাছে রিফার করব। আমার লাগবে না। নো নিড স্যার। ওকে স্যার। মোটিভেশন পাইছো না? এই যারা যারা বলছে না লাগবে না তারা হইছে মানে মেসেজ করবে না একটা সময়, সমস্যা নাই, ইয়েস স্যার, আমার একটু দিয়েন। ব্যাপার না। সো আই থিঙ্ক সবার পুরো ফুললি মোটিভেটেড। স্যার মানে যে যেমন বেনেভোলেন্ট মানে হচ্ছে কাইন্ড, ওইটা দিয়ে জাস্ট ওই ওয়ার্ডটা লাগবে না, জাস্ট ওই ওয়ার্ডে কি বুঝাইতে চাইছে এক্সাম্পল। ইয়েস, গুগলে এইটাই বেনেভোলেন্টের মিনিং কি? বেনেভোলেন্টের মিনিং হচ্ছে মানে কাইন্ড বা হইছে এরকম কিছু একটা না। আমরা ইমাজিন করব ওই অ্যাক্টিভিটিটা কেউ একটা করতেছে, একটু এক্সটেন্ড করতে পারলে আরো ভালো। বাট কনটেক্সটটা ইম্পর্টেন্ট, কনটেক্সটটা হচ্ছে ইম্পর্টেন্ট। আর কনটেক্সটটা মুখস্থ করতে গেলে আমাদের ওয়ার্ডও থাকে, মনে থাকে। স্যার করে একটা দুইটা করে দেখাবো, নিয়ে এরপরে আপনি রাইট বললে স্যার এভাবে করবেন। আমি আর কয়েকটা এক্সাম্পল দেই আর একটু ক্লিয়ার হওয়ার জন্য। স্যার হুম, গুরুদেব সিরিজ পেলে ওনার একটা ভিডিও আছে 69 ওয়ার্ড, ওইখানে এক একটা ওয়ার্ড আছে আর ডেফিনিশন দেওয়া আছে, কলোকেশন দেওয়া আছে, একটা করে উদাহরণ দেওয়া আছে। হুম। ওটা স্যার খুব ভালো, আমি 15টার মতন কমপ্লিট করছি শব্দ 69 এর মধ্যে, আর সময় হ্যাঁ, ওর পাচ্ছি না। কাছেই আছে। বেসিক্যালি হোয়াট এভার হি ডাজ, আমার বস হইছে ওইটা, মাই টিচার। স্যার গুরুদেব
Yeah, Spell. yeah. Yes. Man is a genius. যদিও আমি তার মানে তারই দিয়ে তার পড়াশোনা করে ঠরে ঠিক করতেছি, তো আই থিঙ্ক একটা মেইল করে দেওয়া দরকার। হ্যালো স্যার, হাউ হ্যাভ ইউ বিন ডুইং? থ্যাঙ্কস টু ইউ, মানে বেসিক্যালি লট অফ ক্রেডিট গোস টু ইউ, আই গট আ গুড রেজাল্ট। সো বাট স্যার অনেকদিন চিন্তা করতেছি একটা মেইল করব, কিন্তু করাই হয় না। ওকে স্যার, বাট স্যার ইয়েস্টারডে আমি একটা শব্দ শিখছি স্যার, হুম। সবার জন্য। এরা কি প্রধান ওই আমার ম্যাডাম মতো শব্দ ম্যাডাম, শিখে নাই তো? এই ভাই শুনো, তোমরা যে ম্যাডাম ম্যাডাম বলতেছো না, ওসব কথা আগে এই শব্দ ট্যান্টালাইজ, ঠিক আছে? শব্দ ট্যান্টালাইজ, বিশ্বাস জায়গায় প্রতারণা করা। সো কেয়ারফুল। বিশ্বাস জায়গায় প্রতারণা করে না? প্রতারণা করলে কি বিশ্বাস না জায়গায় প্রতারণা করলে এটা কোনো হয়? প্রতারণা হয়। স্যার বুঝি না এসব, আমি এসব গভীর কথাবার্তা। তারপর হচ্ছে আমাদের জেরান্ডার ইনফিনিটিভ পরেই আমরা বিয়ন্ড লেভেলের এক্সাম নিয়ে নেব। আচ্ছা, জেরান্ডার ইনফিনিটিভের জন্য কদিন লাগবে? আজকে টুয়েসডে না? টুয়েসডে নেক্সট ক্লাস নেব ফ্রাইডেতে, তারপর শনিবারে, শুক্রবার শনিবার, দুই দিন টানা। আই থিঙ্ক শুক্র শনিবার হয়ে যাবে। শুক্র শনিবারে হয়ে যাবে। হ্যাঁ, শুক্রবারে হয় স্যার, সকালবেলা ক্লাসটা নিয়েন স্যার, আর না হলে পরে নিয়েন স্যার। শুক্রবারে বাড়িতে চলে যাবো স্যার। স্যার শুক্রবারে বাড়িতে চলে যাবো তো স্যার, নিলে ক্লাসটা স্যার এরকম টাইমে নিয়ে স্যার, যাতে ক্লাসটা অ্যাটেন্ড করতে পারি, না হলে তো স্যার ক্লাস অ্যাটেন্ড করতে পারবো না। ও ফ্রাইডে তাড়াতাড়ি নেবো এটা? এস স্যার। হ্যাঁ তাড়াতাড়ি নেবো। কয়টা বাজে? 7টা? 7টা থেকে কয়টা পর্যন্ত নেবেন স্যার? 10টা। তাহলে তো মাঝ পথে আমার ছুটে দিয়ে যাওয়া লাগবে। আরে সমস্যা নাই, আপনি গাড়িতে বসে এমবি দিয়ে হেডফোন লাগিয়ে দেখবেন। ফজরের পরেই ভালো হয় স্যার। ফজরের পরে? স্যার আচ্ছা তাহলে ফজরের পরেই শুরু করে দেবো। নো স্যার, নো স্যার। আরে না, ফজরের পরে ভালো। শিমুল ভাই কষ্ট করেন এই একটু। হ্যাঁ পড়াশোনা আর জীবনে বেশি না ভাই, অল্প কয়দিন। অল্প কয়দিন। স্যার ওই একদিন খুলে দেন স্যার, তারপরে বাকি আপনার ইচ্ছা। আচ্ছা ঠিক আছে, তাহলে ফজরের সময় নেই ওটা। শুক্রবার আর শনিবার হয়েছে বেসিক্যালি শুক্র শনির ভিতরে আমাদের জেরান্ড ইনফিনিটিভ কমপ্লিট হয়ে যাবে। তারপর পরে যে আবার টুয়েসডে ক্লাস নেব, টুয়েসডে শুক্র শনি এরকমই, টুয়েসডে শুক্র শনি। হ্যাঁ, তো এটার ভিতরে আমাদের মাঝখানে স্পেসও পাইতেছি, প্লাস হচ্ছে এক্সটেন্ডেড আওয়ারও থাকতেছে, প্লাস হচ্ছে পরের জন্য একটা ফিডব্যাক লেসনও থাকতেছে। এটাই আই থিঙ্ক ভালো হয়, মানে এই করার জন্য টাইম ওয়াইজ, স্কেজুল ওয়াইজ। স্যার বিয়ন্ড লেভেলের এক্সামটার কোশ্চেনটা মানে কি টাইপের হইতে পারে, মানে গ্যাপ ফিলিং টাইপের নাকি হচ্ছে কিভাবে কি? গ্যাপ ফিলিং থাকবে, ট্রান্সলেশন থাকবে, তারপর হচ্ছে একটা প্যারাগ্রাফ লেখা থাকবে, তারপর হচ্ছে ক্লজের উপরে থাকবে, ইউসের উপরে থাকবে, আছে অনেক কিছুই আছে। স্পয়লার দিব না আমি, বাট আমার কাছে কোশ্চেন রেডি করা আছে, সো ডোন্ট ওয়ারি। আর সেকেন্ডলি হচ্ছে কোশ্চেন দেখলে সবাই এমনিতেই বুঝতে পারবে, ইনস্ট্রাকশন গুলো সবকিছু ক্রিস্টাল ক্লিয়ার, তার কোনো কনফিউশন আসার কোনো প্রশ্নই নাই। আর যেহেতু সবাই দূরে দূরে আছে, মনিটর করার অবস্থা নাই, তাই কেউ চিটিং মিটিং করার কোনো সিস্টেম নাই। সবার ক্যামেরা অন করে তারপর হচ্ছে এক্সাম দেয়া লাগবে। জি স্যার, একবারে হক কথা, এইভাবে দিতে হবে। হ্যাঁ, আদারওয়াইজ হচ্ছে মানুষ আসলে কি বলে করে ধোকা দেয়। জি স্যার, শিমুল ভাই বিশ্বাস জায়গায় প্রতারণা করে। টেন্টালাইজিং না? টেন্টালাইজিং। শিমুল ভাই কি কইছেন ভুলে যাইতো, আপনার বাংলা মনে আছে, ইংলিশ মনে নাই।
ক্যাটালাইজিং নাকি জানি বলে ট্যান্টালাইজিং টেন্টালাইজ ক্যান্টালাইজ ওকে TANTAL থাকবে ডেইলি প্ল্যানে ভোক্যাবের ভেতর যে মেথডটা দিচ্ছে এটা অ্যাপ্লাই করলে বেস্ট। তারপর হচ্ছে ট্রান্সলেশন প্লাস হচ্ছে এর উপরে কি বলে প্রিপোজিশন কনজাংশনের উপরে আরো কাজ দেব। সো এখন হইছে আমি যেটা বাড়ি করছিলাম basically I collaborated with ChatGPT. I gave him some ideas and he just completed it. যদি আমি মোস্ট অফ দ্য টাইম মেথডগুলো অ্যাপ্লাই করি এখানেই প্রোগ্রাম করে। সো ওইটা যেন সেন্টেন্স ডিকনস্ট্রাকশন যে মেথডটা ছিল একদিন অনেকদিন আগে মনে হয় দেখাইছিলাম, ওইটা হচ্ছে সবার একটু পাখি করা লাগবে। পাখি ডাকে না, পাখি কারে ডাকে? পাখির আওয়াজ পাখি কারে কান ডাকে? লাগতেছে প্রচুর। না ভালোই লাগে whatever it is। আচ্ছা তাহলে হচ্ছে আমাদের প্ল্যান ওয়াইজ এরকমই, এই উইকের ভিতরে আমরা হচ্ছে শুক্র শনির ভিতরে আমরা করে দেবো জেনারেল ইনফিনিটিভ কভার, বাকি এই যত লেসন গুলো গেছে সবগুলোর কভারেজ দিয়ে তারপর হচ্ছে B1 লেভেলের স্ট্রেট আপ এক্সাম। B1 যাওয়ার পরে হচ্ছে আমরা B2 লেভেল, B2টা হচ্ছে আমাদের মাস্টার করা লাগবেই। B2 হচ্ছে আমাদের টার্গেট। B2টা কভার করতে পারলে 6.5 IELTS even 7 পাওয়া যায় সামটাইমস। সো আমাদের হচ্ছে ফাউন্ডেশন ওয়াইজ এটা কভার করতে পারলে 6.6 6.5 লেভেলে গেলে তখন কিন্তু পড়াশোনার পেস এমনিতে বাড়ে যখন ইংলিশের একটু ডেভেলপ হয়, ল্যাঙ্গুয়েজটাই হয়। সো পরে তারপর হচ্ছে আবার যার ভালো ভালো রেজাল্ট থাকলে এগুলো হবে, সমস্যা নাই। বাট লেটস সি B1টা আই থিঙ্ক হয়ে যাওয়ার কথা। B1টা পারলে, B1টা ভালো হলে B2টা লেভেলটাও ইজি হয়ে যাবে। B2তে কি কি গ্রামার আছে, B2তে কি কি রাইটিং কিছুই প্র্যাকটিস করি না, এই বছর সমস্যা নাই, টাস্ক 2 শিখতে লাগবে 7 দিন। টাস্ক তো স্যার এমনিতে ধারণা আছে তো। হ্যাঁ এটাই তো, টাস্ক 2 তে লাগবে 7 দিন, টাস্ক 1 লাগবে 3 দিন, 10 দিনে শেষ। আচ্ছা রিডিং হইছে B2 লেভেলের গ্রামার গুলো আছে, গ্রামার গুলো কভারেজ দিতে পারলে, রিডিং এর ভোকাব শিখতে পারলে রিডিং এও আমার বেশি দিন লাগবে না। রিডিং এর স্ট্র্যাটেজি থেকে রিডিং এর ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টটা বেশি ম্যাটার করে। স্ট্র্যাটেজি আছে আর এগুলো নিয়ে আমিও অ্যানালাইসিস করব। আর লিসেনিংটা হচ্ছে আই থিঙ্ক লিসেনিং ওয়াচ টাইমই এটা আস্তে আস্তে এখন যদি কেউ লিসেনিং দেয় তাহলে আগের থেকে এখন এমনিতেই ভালো করবে, এটা আমি গ্যারান্টি দেবো। স্যার সবাই তো দেখি মানে ক্যান্ডিডেট রুমে যখন বসে স্যার সবাই ঘুমায় আর রিডিং সলভ করে, এই করে সেই করে, মাঝে মধ্যে দেখা তার শুধু গ্যাপ ফিলিং করি আর রিডিং করার চেষ্টা করি স্যার, মানে কিন্তু বাদ বাকি পোলাপানদের দেখা তখন বলি গ্যাপ ফিলিং করার চেষ্টা করি। আচ্ছা সো এখন আর স্পিকিং যে কাহিনীটা আছে, স্পিকিংটা কি সবার প্র্যাকটিস চলে? এটা কিন্তু সব সেলফ প্র্যাকটিস করাই লাগবে হোয়াটএভার ইউ ডু। না স্যার এআই আছে, তারপর আছে, অভাব আছে স্পিকিং এর। চ্যাটজিপিটির সাথে গুগলে তো ও কথা কয়। এখন কথা হচ্ছে আমি স্পিকিং এর জন্য আমি আই থিঙ্ক সিক্রেটটা আগেই বলে দিচ্ছি। বেসিক্যালি হচ্ছে যারা ওয়াচ টাইমটা কভার করতেছে তাদের জন্য স্পিকিংটা ইজি হওয়ার কথা, বিকজ তাদের ব্রেনের ভিতরে ইংলিশটা আছে। ওই ইংলিশটা যদি একটু ব্রেনের সবাই করতে পারে, একটু সার্কুলেট করতে পারে, ব্রেনে যদি একটু গ্রাইন্ডারের মতো গ্রাইন্ড করতে পারে, তাহলে হচ্ছে থিঙ্কিংটা ডেভেলপ হয়ে গেলে স্পিকিং এমনিতেই চলে আসবে। আমি হচ্ছে বেসিক্যালি এই আমি থিঙ্কার স্পিকার, মানে থিঙ্কিং ডেভেলপ করে তারপর স্পিকিং করি। আমি কিন্তু প্র্যাকটিসের উপর স্পিকার না। ওই সেলফ স্পিকিং করছি, চিন্তা করছি, এটা করছি ওটা করছি, এভাবে একটা সময় চলে আসছে। সো স্পিকিংটা প্রত্যেকের মাইন্ড সেট আপটা ইংলিশে একটু ট্রান্সফর্ম করতে হবে। ইংলিশে মানে চিন্তাগুলো ইংলিশে করতে হবে। এক কথায় চিন্তাগুলো যেন কখনো বাংলায় না হয়, পুরো মানে কি বলে ব্রেনটারে ইংলিশের উপরে অভ্যস্ত করা লাগবে। অ্যান্ড ফর দ্য টাইম বিং লেটস সে যে আর কোনো কিছু নাই আজকের জন্য, উই ওয়ার জাস্ট চেকিং অন ইট। আর প্রিপোজিশনাল কনজাংশনের উপরে আর কোনো বিও করার নাই, কারো কোশ্চেনও নাই আই থিঙ্ক। সো তাহলে আমি একটা কাজ করি, আমি সবাই হোমওয়ার্ক গুলো দেই অ্যান্ড লেটস সে গুড বাই।